ওই যে একটা বাইকার চলে গেছে, শালা একটা গর্ধপ আসলে। শালা স্পিডটা মেনটেন করুক বা না করুক, অ্যাটলিস্ট এই সার্ভিসটা তো মেনটেন করা উচিত আমাদের বাইকারদের। ওই যে দাঁড়ায় তারা ছবি তুলতাছে পদ্মা সেতুতে, মানে কি যে ভাই আনন্দ লাগতাছে রে ভাই। আর ওই সিকিউরিটি দৌড়ে আসতেছে, মানে এই হলো অবস্থান। জিএসএক্স আর আমি যে মানে 121 টপ স্পিডে রাইড করতেছি, সামনে পুলিশ গাইস। স্পিডটা এই জন্য কমায় দিলাম, এরকম স্পিড গান লইয়া এই পুলিশ ভাইরা গুপ্তি মেরা বৈশা থাকে জায়গায় জায়গায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর ঘড়িতে যখন সময় অলমোস্ট বিকাল 4টা, আর আমি এই মুহূর্তে আছি ঢাকা বরিশাল হাইওয়ে রুটে। তো বেসিক্যালি আমার বরাবরের মতো পিছনে পিলিয়ন হিসেবে আছে শাকিল, আর আজকে যাচ্ছি নিজ গ্রামের বাড়ি বরিশালে। তো বরিশাল যাওয়ার মতো একটা কাহিনী হয়ে গেছে, যার কারণে হঠাৎ করে বরিশাল যাওয়া। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কেন বরিশাল যাচ্ছি। সেটা হলো আমার রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে, ও দেশে চলে আসছে। তো এসেই ও বিয়ে ঠিক করছে। তো যার কারণে হলো আজকে বৃহস্পতিবার বিকেল, আর কালকে হলো শুক্রবার। তো কালকে শুক্রবারে ওর বিয়ে, আজকে রাতেই গায়ে হলুদের অনুষ্ঠান। তো যেহেতু আমরা 4টায় বের হয়েছি, আশা করি যে আমরা সন্ধ্যার পরে বরিশাল পৌঁছাবো, দেন সাথে সাথে আমরা গায়ে হলুদ অ্যাটেন্ড করব। তো এই প্ল্যান করে আমরা বিকেলে বের হয়েছি আমি আর শাকিল। আর গায়ে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজাতে, যেটা আজকে বৃহস্পতিবার, যার কারণে হয়েছে মোটামুটি ভালোই গাড়ি আছে। সামনে অলমোস্ট 5-7টা বাইক আছে, আর ওদিকটা মোটামুটি বাস বা প্রাইভেটের জন্য পুরাটাই ফাঁকা আছে। আর বাইকারদের অলওয়েজই এরকম 2-10টার সামনে পড়ে বাইক, সেটা নতুন কিছু না। আর এই হলো পদ্মা সেতুতে ওঠার সার্ভিস লেন। এই সার্ভিস লেন হয়ে আমরা পদ্মা সেতু পাড়ি দিই অলওয়েজ। আর এই যে জায়গাটা দেখছিলেন পুরাটা ফাঁকা, বাট তারপরও না বাইকারদের এই সীমিত এই সার্ভিস লেন আসলে বরাদ্দ করা, এর বেশি চাইলেও না বাইকাররা মানে উঠতে পারে না। এটা সুন্দর করে সার্ভিস লেন, বাট তারপর আলহামদুলিল্লাহ পদ্মা সেতু তো পাড়ি দিতে পারতেছি অ্যাটলিস্ট। আর না হলে না ওই যে কি বলে ট্রাকে করে, আমার পূর্বের ভিডিও যারা দেখেন তারা জানেন, আর না হলে দেন ভিডিও ডিসক্রিপশনে আছে, একটু টেনে দেখেন। ওইখানে আমি ট্রাকে 1000 টাকা দিয়ে ট্রাকে পারাপার হইছি এই পার থেকে ওই পার, আর এখন 100 টাকায় চালায় যাচ্ছি। একটা অন্যরকম ভালো লাগে। আর এখানে আসলে এখন প্রশাসনের বা ইয়াটা ম্যাটার করে না কিছু, কি বলে স্পিডটা বা প্রশাসনের লোক পুলিশ এগুলা আসলে এখন তেমন একটা নাই এই পদ্মা সেতুতে। যখন এই পদ্মা সেতু চালু হয়েছিল তখন কত প্রবলেম ছিল ভাই রে ভাই, এই করা যাবে না সেই করা যাবে না, মানে এত রেস্ট্রিকশন ছিল বিশেষ করে বাইকারদের। কিন্তু এখন আর তেমন একটা নাই, স্পিড নাই। বাট তারপরও না আমরা এই সার্ভিস লেনটা আসলে ত্যাগ করব না, তার কারণ আমাদের আসলে সার্ভিস লেনটা দিছে, অ্যাটলিস্ট স্পিডটা মেনটেন করা খুব কষ্টকর পদ্মা সেতুতে, কিন্তু এই সার্ভিস লেনটা আসলে ত্যাগ আমরা কেউ করব না। অ্যাটলিস্ট গভর্নমেন্টের আইন মানতে হবে আমাদের সবার। তো ওই চিন্তাটা মাথায় রেখে আমরা সার্ভিস লেনটা অন্তত পক্ষে মেনটেন করি, স্পিডটা মেনটেন করি বা না করি। তো যাই হোক, আর এই মুহূর্তে আছি গাইজ পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, একটা অন্যরকম ভালো লাগে কাজ করতেছে। আর ওয়েদারটা আজকে অনেকটা মেঘলা মেঘলা, যেটা ঢাকার ওই পাশটা ছিলাম। ওই যে একটা বাইকার চলে গেছে, শালা একটা গর্ধপ আসলে। শালা স্পিডটা মেনটেন করুক বা না করুক, অ্যাটলিস্ট এই সার্ভিসটা তো মেনটেন করা উচিত আমাদের বাইকারদের। সে দেখেন ওই যে চলে যাচ্ছে, মানে কি বলে মাঝখান থেকে চলে যাচ্ছে। এই কিছু বাইকার গর্ধপের কারণে আমাদের পদ্মা সেতুতে আসলে অনেকটা মানে কি বলে ভোগান্তি হয়েছিল, এখনো এরকম জায়গায় জায়গায় ভোগান্তি হয় কিছু বাইকারদের জন্য। মানে
দোষ করে একটা বাইকার আর ভুগতে হয় আমাদের প্রত্যেকটা বাইকারের। তো এই হলো মানে অবস্থা। কিছু কিছু বাইকারদের জন্য আজকে আমাদের জায়গায় জায়গায় বাইকারদের এত সমস্যা সম্মুখীন হতে হয়। তো ব্যাপার না, পদ্মা সেতু পাড়ি দিচ্ছি খুব অল্প সময়, এটাই অনেক। আর পদ্মা সেতুর আজকের ভিউটা না, মানে কি বলো এটাকে, মেঘলা টাইপের, মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম। আর নদীর উপরে অলওয়েজ সবসময় মেঘলা টাইপের আমরা দেখে থাকি, আর না হলে খুব কড়া রোদ। তো রোদটা যেহেতু নাই, অলমোস্ট 4:31, মানে 4:30 বেজে গেছে। তো যার কারণে হয়েছে রোদটা তেমন একটা নাই, আর একটু মেঘলা থাকার কারণে ঠান্ডা একটা বাতাস আসতেছে। ওই যে দাঁড়ায় তারা ছবি তুলতাছে পদ্মা সেতুতে, মানে কি যে ভাই আনন্দ লাগতাছে রে ভাই। আর ওই সিকিউরিটি দৌড়ে আসতেছে। মানে এই হলো অবস্থান পদ্মা সেতুর উপরে। এইরকম মানুষ চলে অ্যাটলিস্ট, মানে প্রাইভেট থামায়া খুব আর্লি মানে তাড়াহুড়া করে ছবি তুলতাছে, আর সিকিউরিটি দৌড়ে আসতেছে মানে তাদেরকে ধাওয়ানোর জন্য। এই হলো আমাদের বাঙালি রে ভাই। ব্যাপার না, এটা সচরাচর পদ্মা সেতুতে অলওয়েজ চলে। তো যাই হোক, কেন ছবি আমাদের তুলতে হবে আর কেন আমরা আসলে মানে প্রশাসনের হয়রানি কেন হব, এটাই তো আমি বুঝতেছি না। একটা ছবি না তুললে কি ভাই, মরে যাব? তো এই হলো ব্যাপার স্যাপার। তো ব্যাপার না, যাই হোক, কেন জানি আসলে ক্যামেরাটা হ্যাং করে মাঝে মাঝে। গোপ্রো একটা মজার একটা ভিডিও ফুটেজ যখনই নিব তখনই দেখি যে আসলে ক্যামেরাটা হ্যাং করে আছে। তাই বাইকটা আসলে পাশে রাইখা দেন ক্যামেরাটা সেট আপটা করে নিলাম আবার নতুন করে। আর বিশেষ করে ওইখানে মানে পিছনে ফালায় আছি, যেটা ক্যামেরায় ফুটেজ না নিতে পারলেও অ্যাটলিস্ট শেয়ার করি আমি মনে করি। সেটা হলো ওই পাশে দেখতেছিলাম যে স্পিড, আমার বাইকে এখন স্পিড হলো প্রায় 100-এর কাছাকাছি, এই যে 100। তো ওই পাশে দেখতেছি ইচ্ছা মতো, মানে আমি দূর থেকে তাকায় আছি, কারণ আমি এই রুটে কম মানে 2 মাস পর পর হলো একবার রাইড করি। তো আমি জানি, যেটা বলতেছিলাম ওভার স্পিড। ওই পাশে দেখতেছিলাম যে মানে দূর থেকে দেখি যে পুলিশের গাড়ি, তখনই আসলে আমার স্পিডটা একদম আমি কমায়া 70-এর নিচে নিয়ে আসি, মানে 80-র নিচে, হ্যাঁ 70-এর নিচে নিয়ে আসি দূর থেকে। তো ওইভাবে একভাবে রাইড করে যাচ্ছি, দেখি যে তখন ওরা সিগন্যাল বা কিছু দেয় না আমাকে। তারপরে 2 মিনিট রাইড করার পরে দেখি যে প্রত্যেকটা বাইকার যেগুলো আসলে 100-এর উপরে বা 80-র উপরে স্পিড ছিল, প্রত্যেকটাকে এক একটা করে সাইড দিয়ে দেন পুরুদুস মামলা দিচ্ছে। তো এটা আসলে মানে দেখে অবাক হলাম যে মাওয়াতে এখন স্পিডের মামলা দেয়, আর এই রুটে আসলে বেসিক্যালি নাই। যেটা পিছনে ফালায় আছি আশেপাশে তেমন নাই, শিবচরের পরে আর স্পিড তেমন একটা আর কি ম্যাটার করে না। ও ভাই গড। আর জায়গায় জায়গায় এরকম মেরামতের কাজ চলে, তো সাবধান। পিছনে রাইখে আসছিলাম, এরকম দেখতেছি যে মেরামতের কাজ চলে, একটা বাস একদম উপরে উড়াই দিচ্ছে। তো এই হলো অবস্থা। আর জানি না, আকাশটা পুরাটা মেঘলা। পদ্মা সেতুর পাড়ি দেওয়ার পরেই দেখতেছি ক্যামেরাটাও কেমন জানি ঘোলা আসতেছে, ভিডিও ফুটেজও ভালো আসে না, আর আকাশটা মেঘলা। জানি না, মনে হচ্ছে যে অনেকটা বৃষ্টি নামবে এরকম একটা। তো এই জন্য আসলে তাড়াহুড়ো করে যাচ্ছি যে অ্যাটলিস্ট এই হাইওয়ে, পদ্মা সেতুর যে হাইওয়ে রোডটা আছে, এটা বৃষ্টির আগে যদি কভার করতে পারি, তাহলে ওদিকে গেলে বৃষ্টি যদি অ্যাটলিস্ট হয়ও, তখন তেমন একটা প্যারা খেতে হবে না। TSX আর আমি যে মানে 121 টপ স্পিডে রাইড করতেছি। সামনে পুলিশ গাইস, ওই যে দেখতেছি সামনে পুলিশ। তো স্পিডটা এই জন্য কমাই দিলাম। ওই যে স্পিড গান গুপ্তির ভিতরে মাইরা বৈশা থাকে, তো এরকম স্পিড গান লইয়া এই পুলিশ ভাইরা গুপ্তি মাইরা বৈশা থাকে জায়গায় জায়গায়। রে আজকে টপ স্পিডটা ভাবছিলাম যে অ্যাটলিস্ট মাওয়া আছে, টপ স্পিডটা চেক করব, কিন্তু এই স্পিড গানগুলোই এক এক জায়গায় বৈশা থাকে, যার কারণে আসলে করা যাচ্ছে না।
গাইজ ঘড়িতে যখন সময় অলমোস্ট প্রায় 7টা 2 মিনিট বাকি আছে, আর আমি এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়িতে। তো এত সময় লাগার কারণ হলো ওই যে দেখাইছিলাম মেঘে একেবারে বাজে অবস্থা। তো ওদিকটা মোটামুটি ভালোই এক কথায় বলা যায় যে বৃষ্টি হয়েছে, কিন্তু এই দিকটা তেমন একটা এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। বাট এখানে এখন বৃষ্টির দেখতেছি যে হবে এরকম একটা অবস্থা। আর এই গ্রামের রোডগুলোতে মানে আমার যে স্টক যে লাইটটা আছে এটা অ্যাটলিস্ট কাজ করে না। আর এদিকটা মোটামুটি দেখতেছি বাতাস বা একটা মানে বৃষ্টির যে আগমনটা আছে না, তো ওইটা আর কি আসতেছে। তো যাই হোক, নিজ গ্রামে আসছি, আর এখান থেকে আমার বাসা হলো মাত্র 2 কিলোমিটার। তো তারপরেই হলো আমার বাসা। আর ভিডিওটা বড় করব না, আর হয়তোবা এখানে না দেখালো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ছোট্ট করে হলেও যেহেতু বৃষ্টি, মনে হচ্ছে যে আমার গায়ে হলুদ অলমোস্ট শুরুর দিকে প্রায়। ওরা ফোন দিছিল যে কত দূর, কিন্তু বিশেষ করে দুঃখের বিষয় গাইস, মজা করতে পারবো না। তার কারণ কি জানেন? তার কারণ হলো এলাকায় কারেন্ট আছে না। এই যে গ্রাম দেশে একটা প্রবলেম, এখন দেখতেছেন কারেন্ট আছে, কিন্তু একটি যদি বৃষ্টি বা কি বলে বাতাস হয়, পুটুস করে হলে কারেন্টে নিয়ে যায়। তো এই প্রবলেমটা, আর যদিও বৃষ্টি হলে তাহলে দেন বাইরে যে ওরা স্টেজ সাজাইছিল, তো ওইটা আর কি হয়তোবা ওখানে বসে আর অনুষ্ঠান করা অসম্ভব হয়ে পড়বে। তো যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, আজকে নাচানাচি খানা দানা হবে ভাবছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো যদি বৃষ্টি হয় সব মাটি হয়ে যাবে। তো এই ভিডিওতে হয়তোবা দেখানোর ট্রাই করব, না হলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করুন। আর গাইস, বিশেষ করে আমার জন্য বেশি দোয়া করবেন, যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে। নেক্সট বিয়ে কারো যদি না খাই, অ্যাটলিস্ট হয়তোবা আমারটা চলে আসবে। তো এই হলো ব্যাপার গাইস। তো প্যারা নাই, চিল। আর এদিকটা মোটামুটি, ও মাই গড, এদিক কুয়াশা। তো যাই হোক, প্যারা নাই, চিল। এই মতো ভিডিওটা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তো সবাইকে আসসালামু আলাইকুম।